সকালটা যদি এরকমভাবে শুরু হয় কার না ভালো লাগে। আজকে সকালটা ছিল সেরকমই একটা সকাল। শুরু হলো একটা পূজা পাঠের মধ্য দিয়ে। গুড মর্নিং। আজকে 3 তারিখ 3 ফেব্রুয়ারি 2024। আমরা হায়দ্রাবাদ থেকে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। এখানে সবাই রেডি হয়ে সব দাঁড়িয়ে আছে সবাই। এবার আমরা সাইট সিনে বেরোবো, তারপর দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, দেখতে থাকবো। এসেছি আমরা নিজাম প্যালেস, ভেতরে ঢুকছি। চাউমহল প্যালেস, চাউমহল্লা প্যালেস, ভেতরে ঢুকছি এখন। চলো দেখা যাক। গেটটা নিতে দাও, গেটটা তুলে নিই। ঢুকছি আমরা। হ্যাঁ, ভেতর দিয়ে গিয়ে লাভ নেই, আমরা চলো বাইরে দিয়ে যাই। কি আছে? ভেতর দিয়ে ঢুকে ঢুকে আমরা চলে এসেছি। একটার পর একটা গেট দিয়ে আমরা ঢুকে চলে এসেছি। অনেকগুলো গেট, কতগুলো গেট আমরা জানি না। একটা খুব ভালো সুইমিং পুল আছে। একটা পর একটা গেট পেরিয়ে আমরা চলে এসেছি। বিশাল বড় একটা কামান। ভিডিও করবে না, ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়ে না হয়ে যাবে। ঝাড়গুলো জলে, ঝাড়গুলো
আমরা এলাম চারমিনার, এসে গেছি, সামনে দেখা যাচ্ছে, ওখানে যাবো আমরা। হ্যাঁ, নালাও মনে বাজে হয় ভালো গো। কি চারমিনারের ভেতর আমরা ঢুকে গেছি। এই হচ্ছে টাইমিং, 9টায় খুলে 4:30 সময় বন্ধ। কেন দাঁত উঠলো? চলো চলো চলো। আসা যাচ্ছে ফার্স্টে, ডেকে ডেকে নিয়ে যাচ্ছে আমাদের। আমরা রাস্তা চিনি না বলে, কিন্তু রাস্তা একটাই, তাও কেন ডেকে ডেকে রাস্তা চিনি নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা চিনতে পারবো না, সামনে ট্রাফিক জ্যাম আছে। চারমিনার ওপর থেকে ভিউ, প্রচুর খারাপ সিঁড়ি, আমরা হেভি হাঁপিয়ে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানটা সেখানে ছবি তোলো। আমাদের এবারের গন্তব্য সালারজাং মিউজিয়াম। সালারজাং মিউজিয়াম, আমরা এই রোড দিয়ে এলাম, এবার আমরা বেরিয়ে যাব, এটা এক্সিট। এবারে আমরা যাব সালারজাং মিউজিয়াম। সালারজাং মিউজিয়াম, এই হচ্ছে একটা দুর্গ। অটো ধরে আমরা এবার যাবো সালারজাং মিউজিয়াম। আমরা এখন যাচ্ছি সালারজাং মিউজিয়াম। সালারজাং মিউজিয়াম, সালারজাং মিউজিয়াম চলে এসেছি। চলেছি আমরা সালারজাং মিউজিয়ামের উদ্দেশ্যে। টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে, এখানে টিকিট কাটবো, কেটে ভেতরে ঢুকে যাবো। এই হচ্ছে টিকিট কাউন্টার সালারজাংয়ের। এখন আছি সালারজাং মিউজিয়ামের সামনে, টিকিট কাউন্টারে। ওরা টিকিট কাটতে গেছে, লাইনে দাঁড়িয়ে আছে, আর বাকিরা একটু ঘুরতে গেছে, বাইরে আসছে। আর ফার্স্ট আমরা গেলাম হচ্ছে নিজাম প্যালেস গেলাম। নিজাম প্যালেসে বলে রাখি ইনফরমেশান, 100 টাকা করে পার হেড এন্ট্রি ফি, এবং ক্যামেরার জন্য, ফোনের জন্য 50 টাকা করে চার্জ। আর তারপর আমরা গেলাম চারমিনারে 25 রুপিস করে টিকিট পার হেড, ক্যামেরার কোনো চার্জেস নেই। আর সালারজাং মিউজিয়ামের হচ্ছে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 50, আর ক্যামেরা চার্জেস 50। যতগুলো ফোন বা ক্যামেরা ইউজ করবেন তার জন্য 50 টাকা করে চার্জ দিতে হবে। আর সালারজাং মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 18 ইয়ার্সের ওপর 50 রুপিস, বিলো 5 ইয়ার্স 20 রুপিস, আর ফরেনারদের জন্য 500। সালারজাং মিউজিয়াম, এখানে এন্ট্রি হচ্ছে, চেক ইন হচ্ছে, এখানে ব্যাগ এন্ট্রি হচ্ছে। সালারজাং মিউজিয়াম, এখানে এদের ব্যাগ আসছে, ব্যাগ চেক হচ্ছে। কি হলো? ওইটাও টিকিট, ওনার টিকিট আছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই।
সামনে থেকে দেখলে মেন দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন মিরারে দেখছি সেটা হচ্ছে ওমেন। আইডলটা এমনই করা আছে, ফ্রন্ট সাইড মেন, ব্যাক সাইড ওমেন। এটি হচ্ছে রাজার সময়কার ঘড়ি। এটিতে কোনো দম দিতে হয় না। এই ঘড়িটাতে কোনো ব্যাটারিও নেই। ঘড়িটা অটোমেটিক চলে এবং এই যে ওপরে যে রাজাটা বেরিয়ে আছে, বাঁদিকে যে রাজা একজন সৈন্য বেরিয়ে আছে, ইনি যতটা ঘন্টা পড়বে সেই ঘন্টাটা টুং টুং করে বাজবে। কি সুন্দর টুক করে ভেতরে ঢুকে গেল ঘন্টা বাজিয়ে দিয়ে। এবারে আমরা চলে যাবো লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমরা এবার যাব স্ট্যাচু অফ ইকুয়ালিটির মন্দির। চলো দেখতে থাকো, যাওয়া যাক। মন্দিরটা খুবই সুন্দর এবং বড়, স্ট্যাচু অফ ইকুয়ালিটির মন্দির।
আমরা স্ট্যাচু অফ ইকুয়ালিটির মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর মন্দির, খুব ভালো মন্দির, কিন্তু এখানে ফোন অ্যালাউ নেই, ঢুকতে দেয় না ফোন নিয়ে, কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের ছবি কিছু দেখাতে পারলাম না। এটা হচ্ছে বাইরের ছবি, বাইরের মন্দির, মন্দিরের গেট আমার পিছন দিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দিরের গেট। টিকিট কেটে অবশ্যই ঢুকতে হবে। টিকিটের চার্জ হচ্ছে 200 টাকা পার হেড অ্যাডাল্ট, এবং চাইল্ডদের হচ্ছে 125 টাকা পার হেড। আমার পিছনে দেখতে পাচ্ছ এখন এই হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটির যে স্ট্যাচু, যে মূর্তি, সেটা আমার পিছনেই, একদম পিছনে স্ট্যাচু অফ ইকুয়ালিটির মূর্তি। খুবই সুন্দর, অসাধারণ মূর্তিটা, কিন্তু ভেতরে আরও সুন্দর দেখতে লাগে, কিন্তু ভেতরে ছবি তোলার কোনো নিয়ম নেই, ছবি তোলার কোনো আইন নেই, কোনো ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউ নেই, তাই ভেতরে ছবি দেখাতে পারলাম না। যারা আসবেন হায়দ্রাবাদ ঘুরতে এই মন্দিরটা অবশ্যই আসবেন। খুবই সুন্দর, অসাধারণ একটি মন্দির, ঘুরতে বেশ খুবই সুন্দর লাগবে। অনেকটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন, খুবই ভালো। আজকে এরপর আমরা এখন যাব চারমিনার মার্কেটে, কিছু কেনাকাটি করব। যারা আসবেন অবশ্যই এটা ঘুরবেন। এখন আমরা যাব চারমিনার মার্কেটে। এই হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটির স্ট্যাচু আমার পিছনে, সুন্দর মূর্তি। এখন আছি চারমিনার মার্কেটে, এখানে কিছু কেনাকাটি করছি আমরা এখন। এখানে কেনাকাটি করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হব। কি বলে দাও কি আছে? একটাও প্যাকেট নিয়েছে, কেনাকাটি করেছে, হাতে দুটো আছে, এখনো চলছে। আবার যাচ্ছি ভেতরের মার্কেটে, দেখা যাক কি কি হয়। চুড়ি দেখতে যাচ্ছি, দেখা যাক কতটা কি হয়। চলো দেখতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। কালকে আবার দেখা যাক কোথায় যাই, তারপরে বাড়ি এসে আর শেষ করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।